বাপি প্রেজেন্টেশন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রাধে। হরে কৃষ্ণ হরে। রাজা দশরথ মনে মনে করল সন্ধ্যের সময় হরিণ জল খাচ্ছে। শব্দবেদী বাণ জানা ছিল, শব্দবেদী বাণটা নিয়ে মেরে দিল, সিন্ধুর বুকে পড়ল। সিন্ধুর বুকে পড়ার সঙ্গে সঙ্গে কেঁদে উঠল, হরি বল বাবা, মা বাবা। রাজা দশরথ এসে দেখল সিন্ধুর বুকে বাণ। সিন্ধু বলে উঠল, আমার মা আর বাবা দুজনেই অন্ধ, কিছু দেখতে পাই না। তুমি আমার বাণ মেরে বিদ্ধ করলি না, আমি হরিণ মনে করে বাণ মেরেছি। আমার মৃত্যু তো হয়ে যাবে, বাঁচব না, তবু আমার বাবার মায়ের কাছে দিয়ে দেবে। আমার রাজা দশরথ সিন্ধুকে কোলে করে পাথার কুঠিরে যখন ঢুকছে, অন্ধ আর অন্ধকিনী কেঁদে কেঁদে বলছে, কেঁদে সিন্ধু, জল পিপাসায় জীবন জ্বলে যায়, এত পিপাসা পেয়েছে, একটু জল দে না, দেরি আর করিস না, আমি তোর জন্য অপেক্ষামান। রাজা দশরথ বললেন, তোমার ছেলে আর নেই। নেই মানে? শব্দবেদী বাণ ছেড়েছি, আপনার পুত্র মারা গেছে। বলো তো মা, স্বামীও অন্ধ, স্ত্রী দুজনে অন্ধ, একমাত্র নয়নমণি সিন্ধু মরে গেছে। পাগলের মতো কেঁদে উঠল, তুমি যেমন আমার পুত্রকে মেরে কষ্ট দিলে, এরকম পুত্র সঙ্গে তুমি মরে যাবে। রাজা দশরথ বলে উঠল, আমার কোনো পুত্রই নেই। পুত্র নেই, পুত্র হবে, হবে, হ্যাঁ। বিভণ্ডকের পুত্র হৃষ্টশৃঙ্গকে নিয়ে আসবে, সে যজ্ঞ করবে, সেই যজ্ঞের চড়ু তোমার তিনটে রানীকে খাইয়ে দেবে স্বয়ং ভগবান। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে পৃথিবীতে জন্মাবে। যোগের বলে চলে গেল, অন্ধ আর অন্ধকে নিয়ে বসে আছে, কিন্তু অন্ধ যোগের বলে চলে গেল জমপুরে। হে যমরাজ, আমি অন্ধ, আমার স্ত্রী অন্ধ, আমার একটাই মাত্র ছেলে অকালে মরে গেল, আমাদের কত শোক, কত কষ্ট। যমরাজ বলে উঠলেন, এটা প্রারব্ধ কর্মফল। প্রারব্ধ কর্মফল। এর আগের জন্মে নারায়ণ শিলাবর্তীকে শিলা জ্ঞান করেছিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে, শিলা। কোন লোক বানিয়েছে, তুমি বিশ্বাস করনি, এর ভিতরে নারায়ণ আছে। পাথর, পাথর মনে করেছিলে এই অপরাধের জন্য
তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এরই জন্যে গোমা হরিনাম করতে হয়, প্রারব্ধ কর্মফল খণ্ডন করে দিতে হয়। কি করে খণ্ডন হয়ে যায় প্রারব্ধ কর্মফল? এর জন্যে হরিবাসর, হরিবাসরে আপনাকে জেনে নিতে হবে একাদশী করব, গলায় মালা পরব, প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে পাক খাবো আর হরিনাম করব। কোটি কোটি অপরাধ যে আমার জমা হয়ে আছে আগের জন্মে ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল? কেউ তো কাহার নয়, ওরে কেউ তো কাহার নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। পিতা মাতা পুত্র কন্যা, পিতা মাতা পুত্র কন্যা, পিতা মাতা পুত্র কন্যা, পিতা মাতা পুত্র কন্যা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। আমার আমার বলছো তুমি, আমারে বলতে নাই। আমারে যদি করতে চাও গো জগতের কানাই, আমার বলছো তুমি, আমারে বলতে নাই। আমারে যদি করতে চাও গো জগতের কানাই, আরে আমারে যদি করতে চাও জগতের কানাই। ওরে মিছে ঘরে বাড়ি, ওরে মিছে জমিদারি, ও তোর মিছে জমিদারি, মন মিছে জমিদারি। ওরে কেউ তো কারো নয়, পাগল মনে কেউ তো কারো নয়। মন কেউ তো কারো নয় রে মন, কেউ তো মায়েরা হলুদ ধরি, কারো নয়। তাই গৌরে প্রেমানন্দে কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়, রে মন, কেউ তো কারো নয়। বিহারী লাল বৃন্দাবনে ঢুকে গেছে। সে তো আপনার আমার মতো মানুষ না, সাধুর ছেলে না। সাধুর কাছে দীক্ষা নিয়েছে না, দীক্ষা নিয়ে বৃন্দাবনে ঢুকে গেল। ভাবতে পারছেন, বাংলা থেকে চলে গেল উত্তরপ্রদেশ, বৃন্দাবন কতদিন লাগলো তার কোনো ঠিক নাই। জল পর্যন্ত খাইনি, তার বদলে একটাই নাম, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ নন্দ বৃন্দাবন, কৃষ্ণ নন্দ বৃন্দাবন, এছাড়া আর কিছু নাই। এই করতে করতে যখন বৃন্দাবনে হাজির হলো, ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনের কৃষ্ণ গোলকে ছিল না, এখানে তো লীলাটা করেছে 5000 বছর আগে।
আর ভক্ত যাচ্ছে 5000 বছর পরে। ভগবান তুরান নেমে গেছে। নন্দ কৃষ্ণ বৃন্দাবন বলে বলে যাচ্ছে না, যেখানে দাঁড়াচ্ছে বিভিন্ন হরিকথা বলছে, মায়ের কাছে বাবার কাছে শোনা। আহা, বাবার মুখ থেকে মা শুনেছে, মার মুখ থেকে শোনা, এত হরিকথা বলতে বলতে বৃন্দাবনে প্রবেশ হয়ে গেছে। কিন্তু আর সহ্য করতে পারছে না, ক্ষুধা। এবার তার বিশাল কষ্ট হচ্ছে, বুঝতে পারছে না কেন। ও যে খায়নি, ও যে জল পান করেনি, ও যে ঘুমায়নি, এই ভাবনাটা নেই। ভগবান আর থাকতে পারেনি। 5000 বছর পরেও ভগবান নেমে এলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভাবামি যুগে যুগে যুগে। ভগবান ভক্তের জন্য নেমে আসে। আকবর বিশ্বাস করেনি। বীরবলকে বলল, তোমাদের ভগবান ভক্ত ডাকলেই নেমে আসে, এটা বিশ্বাস করতে পারলাম না। আকবরের সভায় বীরবল ছিল তো, বললো এটা বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করব? ভগবানের লোকজন কি কম? ভক্ত বিপদে পড়েছে, 4টে লেবার পাঠিয়ে দিতে পারে, সে এসে বিপদ মুক্ত করে দেবে। তোমাদের ভগবান একবার ডাইরেক্ট নেমে এলো। বীরবল মনে মনে চুপচাপ আছে। কয়েকদিন চলে গেল, রাজা ভুলে গেল, এইসব কথা কাটাকাটি ভুলে গেছে। একদিন রাজা আর বীরবল গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলেন বড় একটা সরোবর, মানে বড় পুকুর, তাতে একটা নৌকা, আর দেখছে একটা মাঝি চালাচ্ছে, আর সেখানে বসে আছে আকবরের ছেলে, আর কেউ নেই। বীরবলও চলেছে গল্প করে করে, আকবরও চলেছে, কিন্তু আকবরের নজর আছে ওর ছেলের দিকে। ওই নৌকায় আছে না, জলে না, কোনোদিন তো এরম ভাবে একা একা পাঠাইনি। ওমা মনে মনে ভাবা, আর নৌকা থেকে ছেলেটা পড়ে যাওয়া জলে। রাস্তা দিয়ে আকবর যাচ্ছে, বীরবল যাচ্ছে, অনেক সেনা সামন্ত, রাজা যাওয়া মানে পিছনে অনেক লেবার। আকবর একবারে লাফিয়ে জলে পড়ে সাঁতরে গিয়ে ছেলেটাকে তুললেন। সাঁতরে গিয়ে ছেলেটাকে তুলে নৌকায় উঠলেন। নৌকায় উঠে দেখছি এটা ছেলে নয়, একটা পুতুল। মাঝিকে জিজ্ঞাসা করলে এটা কে করেছে? তাহলে কিছু মনে করবেন না, বীরবল আমাকে বলেছে তাই এই কাজটা আমি করলাম। বীরবলের এত বড় সাহস! ভারতবর্ষের নবাব আমি, আমার সঙ্গে মশকরা হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, গল্প করতে করতে আমি সাঁতার কেটে, ছেলে মনে করে বীরবলের সাজা হয়ে যাবে, চলো। বীরবলকে নিয়ে বসলেন, বলে কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বলো। আমি যখন বলেছিলাম ভগবান তুরান ভক্তের জন্য নেমে আসে, আপনি বিশ্বাস করেননি।
আপনি বললেন তার তো অনেক লেবার আছে, চাকর বাকর আছে, তারা আসলেই তো হয়ে যায়। তাহলে আপনার ছেলেটা যখন জলে পড়ল, আপনার সঙ্গে আমি, পেছন দিকে 20-30 জন লোক আছে, আপনি কাউকে না বলে জলে আপনি পড়লেন কেন? বলে আমার ছেলে তো, জ্বালাটা তো আমার, ওই জন্য আমি ঝাঁপিয়ে জলে পড়লাম। বললেন ঠিক তেমনি ভক্ত হলো ভগবানের ছেলে, তাই ভক্তের ডাকে ভগবান অমনি নেমে আসে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওদিন বলছিলেন না নেমে আসে মানি না, এবারে মেনেছেন তো? জ্বালাটা কিরম বুঝেছেন তো? এইটা বোঝাবার জন্য এই নৌকার ব্যবস্থা। হ্যাঁ গো মা, তাই ভগবান ডাইরেক্ট নেমে আসলো বিহারীকে। তুমি আমাকে চিনবে না, মনে করো না আমি তোমার দাদা, তোমার থেকে একটু বড় যখন আমি তোমার দাদা। কি বলো? তা আমি যখন তোমার দাদা, এখানে কি হচ্ছে, কথা হচ্ছে কেন? এখানে তো শোনার জায়গা, আপনি এসে বলুন, আমি বসে শুনি। আপনি যদি কথা বলবেন তাহলে আমি আর বেকার এখানে খেটে লাভ কি? আপনার চরণে কোটি কোটি দণ্ডবোধ, একটু চুপ করে বসতে হবে বাবা। আহারে সোনার বাবা আমার, আপনি কথা বললে আমি গান করতে পারবো না, বুড়ো হয়ে গেলাম তো, একটু আসতে বাবা। ভগবান নেমেছে, নেমে বলে এই ক্ষীরের হাঁড়িটা খাও তুমি। বলে মাথা খারাপ, আমার কাজ করার জন্য আমি এলাম, আমার মায়ের কষ্ট দূর করার জন্য। আমি মনের আনন্দে ক্ষীরের হাঁড়ি পেয়ে গেলাম, খেয়ে নিলাম। এখন কৃষ্ণেরই খবর নেই, কৃষ্ণের বাড়ি কোথায় এখনো জানি না। 5000 বছর পরে তো ভগবান দেখাচ্ছে। ওই দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিংটা, ওই যে মন্দির, ওটা হলো কৃষ্ণের বাবার বাড়ি। ওটা হলো কৃষ্ণের বাবার বাড়ি। এবার হয়েছে তো, তাহলে কৃষ্ণের বাড়িতে যাওয়া মানে তোমার সন্ধান। এবারে এবারে তুই ভাই খেয়ে নাও। দেখেছ ভগবান কত ভক্তকে ভালোবাসে। হ্যাঁ, আমরা ভক্ত হতে চাই না, তাই না? মাছ খাবো, মাংস খাবো, মদ খাবো, তাড়ি খাবো, গাঁজা খাবো, কিন্তু ভক্ত হব না। ভক্ত কোনো মতেই হতে চাইছি না। ভগবান কি বলছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান,
আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্তগণের রাখি মানে ভক্ত আমার হলো প্রাণ। ভক্তগণের রাখি মান, ভক্ত আমার ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে তেরে হেছে না বাঞ্ছা কল্প তরু। মায়েরা হলুদা, মায়েরা হলুদা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত আমার গুরু, ভক্তকে দেখেছে না বাঞ্ছা কল্প তরু। দেখেছ ভগবানের কি লীলা। ভক্ত হওয়ার চেষ্টা করুন, ভক্ত না হলে গতি গতি নাই। কিছু করতে হবে না, একাদশী করুন, আগের দিন পরের দিন নিরামিষ, মাছ মাংস খাবেন না, বোঝা গেল। রবিবার একাদশী, শনিবার আমিষ খাবো না, সোমবার খাবো না, রবিবার দিন একাদশীটা করব। তুলসী পরিক্রমা রোজ করব, জল ঢালব। তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ ফল। তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার চিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ ফল। তুলসী তুলসী বৃন্দাবন, তোমার কাছে নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ ফল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ ফল। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। ওরে তুলসী তুলসী বৃন্দাবন, তোমার কাছে নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ। তুলসী তুলসী বৃন্দাবন, তোমার কাছে নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও মোক্ষ ফল। কোনো কষ্ট হবে? যদি বলে বাবা আমি ট্রেনে যাচ্ছি আর দুপুর বেলায় কি হবে, তাহলে সেদিন তো আমার তুলসী জল দেওয়া হলো না। মনে মনে দেবে, মনে মনে। কলিযুগে এর জন্য তো কলি ধন্য, মনে মনে দেওয়া যায়। কলিকে ধন্য বলা হয়েছে কেন? কলির এইটা হলো সাবসিডি। আপনি বৃন্দাবনে গিয়েছেন, ওখানে গিয়ে ফোনটা ধরে আছেন, আমার নন্দুসোনা, আমার নন্দুসোনা, নন্দুসোনা বৌমা কেমন আছে আমার নন্দুসোনা, ব্যাস আপনার বৃন্দাবনের ফল আর কিছু হবে না। আপনি ধামে আছেন আর গ্রামের কথা ভাবছেন। ওই যে ফোন, এখন ফোন তো, হ্যাঁ, ও বৌমা, বৌমা বলছে এই তো বাবা ভালো আছো, আমার নন্দুসোনা, আমার নন্দুসোনা কিরকম আছে, ব্যাস। আপনি ধামে গিয়ে গ্রামের চিন্তা করেছেন না, আপনার কিচ্ছু ফল হয়নি, সব নষ্ট হয়ে গেছে। কিন্তু কলি মহারাজ আপনার জন্য একটা বিশাল উপায় রেখেছে। কি বলুন তো? আপনি বৃন্দাবনে তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেখেছেন। আপনি বাড়িতে সন্ধ্যাবেলায়, সন্ধ্যার যখন প্রদীপটা দিচ্ছে, তখন মনে মনে ভাবুন না এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড, এই গিরিরাজ, এই তো গিরি গোবর্ধন, বোঝা গেল? ওটা মনে মনে ভাবুন। বৃন্দাবনে গিয়ে যে ফল হবে তার ডবল ফল আপনি মনে মনে করলে হবে। এটা আমরা জানি, তাই সাধুর কাছে যাই না, তাই জানি না। আপনি নবদ্বীপে গিয়েছেন, গরিব মানুষ আর যেতে পারছেন না, এবার গিয়েছেন, আরে একবার তো গিয়েছেন, গিয়ে পরিক্রমা করেছেন,
আপনাকে কিছু করতে হবে না, সন্ধ্যের সময় যেতে পারছেন না, টাকা নেই, কি শরীর চলছে না, আপনি সন্ধ্যাবেলায় মনে মনে ভাবুন না, এই তো নবদ্বীপ স্টেশন, এই নেমে গেলাম দেবানন্দ গৌড়িয়া মঠ, এই এদিকে চলে গেলাম জলের মঠ, এই চলে এলাম ধীরে ধীরে, এই চলে আসছি, এই চলে আসছি, হ্যাঁ এই তো সেই পোড়ামাতলা, হ্যাঁ এই তো পোড়ামাতলা, এই তো দেবানন্দ গৌড়িয়া মঠ। মনে মনে আপনি গিয়েছিলেন না, আপনার নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, ফল পাবেন। মনে মনে করলে একটা বেটা কৃপণ লোক তো সাধুকে ধরেছে, মনে মনে করলে হবে, হ্যাঁ হবে। ভুগলুমি দেবার জায়গা পাওনি, দূর বেটা, সাধু কোনোদিন বাজে কথা বলে? এক পয়সা খরচা না করলে হবে, ভগবানের কৃপা হবে, হবে মানে তুই করে দেখ না। বলে আমি কিন্তু এক পয়সা খরচা করবো না, বলে করতে হবে না, এই নে ঝুলি দিলাম, হরি নাম কর, পারবি তো এটা? বলে হ্যাঁ এটা পারবো। বলে তুই মনে মনে সকালবেলা গিয়ে একটু চন্দন বাটবি। বলে চন্দনটা কে দেবে? পয়সা, পয়সা খরচ করবো না। বলে ঠিক আছে। মনে 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 পাথর বাটি একটা নিলি, মনে মনে চন্দন ঘড়লি, মনে মনে তুলসী তুললি, চন্দন পিড়েতে লাগালি, মনে মনে ভগবানের মালা গাঁথলি, গলায় পড়ালি, তারপরে খাবার দিলি মনে মনে, সব মনে মনে। দুটো প্লেট নিলি, রাধারানী কৃষ্ণকে প্লেটে খাবার দিলি, পারবি না? বলে হ্যাঁ এটা পারবো। যাও চলে যাও। ওমা তাকে দীক্ষা দিয়া ছেড়ে দিয়েছে, কৃপণ লোক তো। ওমা প্রতিদিন ও ঘরের একটা পরিষ্কার করে নিয়েছে, একটা ঘর মধ্যে টন্দিন নেই, কৃপণ মানুষ তো, মন্দির করছে, খেয়ে দে কাজ নেই, 50,000 টাকা খরচা করে একটা মন্দির করো, দুম করে একটা পাথরের ঠাকুর বসো। মা এরকম ধরনের কৃপণ। তা ঘরের মধ্যে ও মনে মনে মন্দির করেছে, মনে মনে রাধা গোবিন্দ রেখেছে। এখন এটা প্রথম তো মনে মনে করতে করতে এই 10 মিনিটের মধ্যে হচ্ছে, তারপরের দিনে 20 মিনিট, তারপরের দিনে আধ ঘন্টা, সময় লাগছে না? মনে মনে তো পরের দিন মনে মনে করছে এই বাগান থেকে ফুল তুললাম, এই মালা, না 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 না, এই গাঁদা ফুলের মালাটা ঠিক হচ্ছে না, রজনীগন্ধা, এই তো রজনীগন্ধার বাগান, এই তুলে নিলাম, সাজাচ্ছে। এ বাবা, গোপালকে স্নান করাতে হয়তো। তোমার মনে মনে জল তুলে নিল, মনে মনে ঢাললো। তোমা এমনি করে মনে মনে করতে করতে বেটার এমন কারবার হয়ে গেছে, 1-1.5 ঘন্টায় ওই ঘরেই থাকে। বাড়ির লোকেরা মনে মনে করে কি করে, মনে মনে হাত নাড়ছে, মালা ঘাঁটছে, যেন মনে মনে এরকম পরাচ্ছে, তার মানে মালাটা পরাচ্ছে। ব্যাপারটা বলে ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে, ও বাবা কি করছো তুমি? যে যার কাছে যা। ওমা মনে মনে করতে করতে ও এমন একটা মন তৈরি করে ফেলেছে, প্রতিদিন সুন্দর করে না সাজালে আর হয় না। এবার 1 ঘন্টা লাগছে, একাদশী পড়েছে, ও একাদশী করেছে, পয়সা খরচ নেই, না খেয়ে থাকা, ভগবানকেও কিছু দেয়নি, আমি খাবো না, তোকে দেবো কেন? ও খাইনি, খরচ নেই। এবার পরের দিন চিন্তা করছে, আজকে তো ভগবানকে একটু ভালো খাওয়াতে হবে, কালকের খাওয়া হয়নি, একাদশী ছিল, আমিও খাইনি, ওকেও দিইনি। আজকে ভগবানকে চান করালাম, মালা পরালাম, চন্দন মাখিয়ে তুলসী দিলাম, এবারে রুটি দিই, রুটি ভালো, রুটির সঙ্গে 1 সের দুধ আর বড় বড় রাজভোগ আর বড় বড় সন্দেশ। তোমার একটা প্লেটে মনে মনে হচ্ছে সন্দেশ, একটা প্লেটে রাজভোগ, একটা প্লেটে অনেকগুলো রুটি, ফুলকপির তরকারি আর 1 গ্লাস দুধ, 1 সের দুধ।
এবার চিন্তা করছি শুধু দুধ হবে না, শুধু দুধ দিলে হবে না, মানাবে না, একটু চিনি ঢেলে দিই। মনে মনে একটা চিনি 5 কিলোর ড্রাম একটা মনে মনে নিয়ে এসছে। এখন 5 কিলোর ড্রাম নিয়ে এসে দুধে ঢালতে গেলে হুড়ুর করে পড়বে তো। যেই ঢালতে গিয়েছে হুড়ুর করে পড়েছে, ও ড্রামটা তখন নামিয়ে আরে গ্লাসের মধ্যে চিনি বেশি পড়ে গেছে, চামচ দিয়ে কাটাচ্ছে। আমার যখন চামচ দিয়ে কাটাচ্ছে, ভগবান সাক্ষাৎ ভগবান এসে হাত ধরেছে, এই তুই চিনি কাটিয়ে নিচ্ছিস মানে? ওর যে হাত ধরে আছে ভগবান, ওর সে জ্ঞানটা নেই। ভগবান জিজ্ঞাসা করছে তুই চিনি কাটিয়ে নিচ্ছিস মানে? বলে তুমি এসব বুঝবে না। ও এখনো বুঝতে পারেনি যে ভগবান নিজে হাত ধরে আছে। বলে ওসব তুমি বুঝবে না, কৃষ্ণ গোপাল বাচ্চা ছেলে, কিন্তু সে দুধ বেশি খায় বলে 1 সের দুধ। তাহলে 1 সের দুধের ভিতরে 500 চিনি, কোনো মতে ওটা মানাবে না। এটা বুঝতে পেরেছো তো? ওই ও কিন্তু এদিকে তাকাচ্ছে না, ওই চিনি তুলছে, ওই জন্য আমি চিনি কাটিয়ে নিচ্ছি। ভগবান হাত ধরে এবার নাড়া দিয়ে বলছে আমার দিকে একবার তাকিয়ে দেখ। ও তাকিয়ে দেখছে স্বয়ং ভগবান। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, 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 যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, ওরে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব। মায়েরা চুপ করে বসে থাকবে, একটা হলুদ ধনু দেবে না। জয় গোপী জন বল্লভ, হরি 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 জয় গিরিবর ধারী, জয় গোবর্ধন ধারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোবর্ধন ধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বোঝা গেল? ধন্য করি এই জন্য বলা হয় মনে মনে করলে হবে। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আমরা যখন ট্রেনে যাই বাসে যাই, এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আর্নিকটা করে নিলাম, ভাবছি আমি ঠাকুর ঘরের বারান্দায় বসে আছি, মনে মনে তুলসী পরিক্রমা করে নিলাম, ঠেলাঠেলি ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখেছেন মনে মনে হয়ে গেল। পৃথিবীর যত সাধু এমনি করেই করে। হ্যাঁ, ভগবান সাক্ষাৎ নেমে আসে। ব্রজেন্দ্র নন্দন দেখেছেন, ব্রজেন্দ্র নন্দন এসে বলে উঠলো বিহারী আমি খাবো 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 খাবো। তুমি যখন হাঁড়িটা দিয়েছো খাবো না, তুমি আমার দেখিয়ে দিলে। ও মা গো, ও মা দলাশা ওঠার টাইম হয়ে গেছে। হ্যাঁ 3 মিনিট 53 হয়েছে। কি সর্বনাশ! এবার কি হবে? পরের বারে বলবো, এখন কোনো সময় যদি আসর পাই বলবো, না তো ছোট্ট করে ছেড়ে দিই, দল আনতে যাচ্ছে কি সব। আস্তে নীরবতা পালন করো। দেখিয়ে দিল ওই কৃষ্ণের বাবার বাড়ি। সেটা কোনটা বলুন তো? বৃন্দাবনে বাঁকি বিহারী গিয়েছেন, বাঁকি বিহারী দর্শন করেছেন, যাবেন। বাঁকি বিহারীর মন্দিরের কাছে দাঁড়িয়ে বিহারী বলে উঠল, ও কৃষ্ণের বাবা। আমার যে পূজারী চমকে উঠেছে, এসে বলে কে তুমি? বলে আমার নাম বিহারী। তোমার বাড়ি কোথায়? বলে ওটা বলবো না। তোমার বাবার নাম কি? বলে ওটা শোনার তোমার দরকার নেই। হ্যাঁ,
আমি জানতে এসেছি এটা কৃষ্ণের বাবার বাড়ি তো। ওমা মন্দিরের পুরোহিত চিন্তা করছে কৃষ্ণ মন্দিরে আছে, তাহলে কি বলবো? হ্যাঁ, বাহ বাহ, তা ওটা বললেই তো মিটে যেত। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, এসব বলার দরকার ছিল? এবারে বলো তো, এবারে বলো তোমার বেটা কৃষ্ণ কোথায় গেছে বলো, আমি তার কাছে গরু চড়াবার জন্য এসেছি। ওমা পূজারি মনে মনে করছে সর্বনাশ, 5000 বছর আগে কৃষ্ণ এসেছিল আর 5000 বছর পরে। হঠাৎ তাকিয়ে দেখে ক্ষীরের হাড়ি, চমকে উঠেছে। এই হাড়িটা তো আমি 8টার সময় ভোগ লাগিয়েছি, এখন 9টা বাজে। বিহারীকে দাঁড় করিয়ে দেখে ছুটেছে। আমার ছুটে মন্দিরে গিয়ে দেখছে যে হাড়িটা ভোগ লাগিয়েছিল ক্ষীরের, সেটা নেই। বিহারী তোমার এটা দিয়েছে কে? বলে আমার দাদা। দাদা? হ্যাঁ, আমি তো না খেয়েছিলাম, আমার মনে ছিল না। দাদা এসে বললো তুই না খেয়ে আছিস, এটা খা। আমি বললাম না, খাবো না, আমি মায়ের দুঃখ মোচন করার জন্য এসেছি। যতক্ষণ না কৃষ্ণের সন্ধান পাবো ততক্ষণ খাবো না। দাদা বলে দিল ওই তো কৃষ্ণের বাড়ি, ওখানে কৃষ্ণের বাবা আছে, তাই আমি হাড়িটা খাচ্ছি। কি আনন্দ, কি বাবারে বাবা, কি প্রসাদ বাবারে। ওমা পূজারি বিহারীর চরণে পড়ে কেঁদে উঠল। সারা জনম ধরে ভগবানের সেবা করলাম, দেখতে পাইনি, আর এখান থেকে হাড়িটা নিয়ে তোর হাতে দিয়েছে। আয় বিহারী আয়, ওরে বিহারী আয়, দেখবি আয়। বাকি বিহারীর সামনে গিয়ে দাঁড় করিয়েছে, দেখ এই তোর দাদারে। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে সব যত সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে সব যত সখীগণ। মদন মোহন, তারপরে কি? ওরে মদন মোহন ত্রিভঙ্গ মুরারি, মদন মোহন ত্রিভঙ্গ মুরারি, আনন্দেতে বসে আছে বঙ্ক বিহারী। আনন্দেতে বসে আছে বঙ্ক বিহারী। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করেন সবে যত সখীগণ। এইখানেতে রাখলাম আমার লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। এইখানেতে রইল প্রভু লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। এইখানেতে রইল প্রভু লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের সেবায়, ভগবানের সেবায় যারা ভিক্ষা দেবেন, আমি বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়াবো, আমার ঝুলিতে আপনারা দেবেন, যার যা ইচ্ছা দেবেন। হরে এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি।
কানেতে রইল প্রভুর লীলার মাধুরী, প্রেমানন্দে সবে মিলে বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে। কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রামে 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 রাধে রাধে। রাধে 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 জয় জয় রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে। কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রামে 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে, রাধে রাধে বলো রাধে।